তো বন্ধুরা এই যে দেখো বড়া বানাইলাম, বুটের বড়া সুন্দর করে প্লেটে সাজাই নিলাম। এই যে এখন খামু। তো তোমরাও এইভাবে ট্রাই করো। বস্তু যত কষ্ট করে না বানাও না কেন, যত টেস্টি থাক, সুন্দর করে এরকম করে একটু সাজাই গুজাই নিলে খাওয়াটা আরও টেস্ট মানে বাড়ে যায়, ভালো লাগে, আরও অনেক টেস্ট হয়। দেখতেও যেরকম ভালো লাগে মনে, খাইতেও আরও টেস্টটা মানে বেশি বাড়ে আর কি, ভালো লাগে। তো খাইতে থাকি, তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অল্প জানাইও তোমরা। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো এটা হইলো বড়া বানাইতেছি, বুটের বড়া। এই যেটা ডাবরি বুট থাকে যে ওইটার বড়া, ওইটার একদিন রেসিপি দিয়ে দিমু কেমনি করে কে বানাইলাম। তো আজকে তো বানিয়ে হেলাইছি, দেখো বাস্তাছি, বড়া বাস্তাছি। অনেক টেস্ট লাগে খাইয়া, বাচ্চায় খাইতে অনেক ভালো পায়, সেই জন্য 2 দিন আগে বানাইছিলাম, তো আজকে আবার বানাচ্ছি, অনেক টেস্টি লাগে। তো এদিকে আরও ভাজা ভেজে নিলাম। এখানে দিছি আলু, গাজর, বিন দিয়ে ভাজাটা করে নিলাম। তারপরে আরও সবজি আছে। বড়াটা হয়ে গেছে, উঠাই নিচ্ছি সুন্দর করে, লাল লাল হয়ে গেছে একদম। সুন্দর করে উঠাই নিচ্ছি, এই যে সবকটা উঠাই নিলাম। তারপরে আবার অল্প করে দিই, এই যে একটু আছে, এই যে এরকম করে সুন্দর করে শেপ দিয়ে এরকম করে বহাই দেব। তো সন্ধ্যার সময় এই বড়াটা বানাচ্ছি। মন তো সব কিছুই খেতে চায়, কিন্তু সব কিছু তো আর কেনা সম্ভব হয় না, বাজারের বস্তু। তো ঘরেই কিছুমান বস্তু দিয়া নিজে হাতে বানিয়ে খেলে অনেক স্বাদও লাগে আর অনেক হেলদিও লাগে, শরীরের জন্য হেলদি। আর একটু কষ্ট করে খেলে মানে ভালো লাগে আর কি, খাওয়াটা মজা হয়। আর নিজে শিখাও হয়, অনেক কিছু শিখাও যায়। তো একটু নিজে কষ্ট করে ট্রাই করলে পারা অনেক সুন্দর। এই দেখো কত সুন্দর করে বানিয়ে নিলাম, দেখলাম কত সুন্দর হয়েছে। এই যে দেখো কত সুন্দর। এখানে পেঁয়াজ কেটে রাখছি, তারপরে হলো আর ওই যে সবজিও কেটে রাখছি। তার মাছটাকে হলুদ দিয়ে ফ্রাই করব, তারপরে সবজি দিয়া আজকে মাছ দিয়ে রেসিপি বানাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো মাছটা ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, নিমক আর হলো মরিচের গুঁড়া মিক্স করে তো ফ্রাই করুম। মরিচের গুঁড়াটা দিলে আর কি ভালো হয়, মাছটা অল্প ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। তো সবাই তো হলুদ আর নিমক দিয়াই মানে লবণ দিয়াই ভাজাটা করে, তা আমি কিন্তু মরিচের গুঁড়ো দিয়েও ভাজা করি। বিশেষ করে বেশিরভাগই আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর হলো লবণ, এই 3টা মিক্স করে তারপরে আমি ফ্রাই করি। তো ফ্রাই অলরেডি হয়ে গেছে, মাছটা সুন্দর করে ফ্রাই করে নিলাম, এখন নামাই নিলাম। তো এই কড়াইতেই আবার মাছটা বানাবো, তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তো পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজটা এখন লাল করে ভেজে নিয়ে হইলো সুন্দর করে এখানে মাছটা বড় মানে অল্প কষিয়ে নিব। তো যত ভাজি না কেন, তো মাছটা অল্প কষিয়ে নিলে আরও অনেক স্বাদ হয়, তো সেজন্যে আবার একটু কষিয়ে নেব। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো পানি দিয়ে দিলাম অল্প, যাতে না জ্বলে মশলাটা, সেজন্য। তো এখানে দিয়ে দিলাম আবারও হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, লবণ দিয়া পানি দিয়ে অল্প কষিয়ে মাছটা দিয়ে দিম।
সুন্দর, ওই কালারটা সুন্দর আসছে না বন্ধুরা? দেখো অনেক সুন্দর আসছে কালারটা। তাও আর একটু পানি দিয়ে দিলাম, মাছটা যাতে ডুবে যায়, সেজন্য ভালো করে কষানিটা হয়। তো এখন মাছটা এখানে দিয়ে দিব। দেখো সব কটা মাছই এখানে দিয়ে দিব, দিয়ে নিয়ে সুন্দর করে একটু ঢাকা মেরে কষিয়ে নেব। তারপরে উঠাইয়া এখানে আবার সবজি দিয়ে দিব। তো মাছটা কষানো হতে থাক। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা। তো ভালো হয়েছে না কীরকম হয়েছে, তো আমি অবশ্যই আরও একটু ভালো করবার জন্য চেষ্টা করব আর কি। তো এই যে মাছটা দেখো সুন্দর হয়ে গেছে, উঠায় নিলাম। এখন এই মাছের যে ঝোলটা, এই ঝোলটার মধ্যেই এই সবজিটা দিয়ে দিলাম। এই ঝোলেই এই সবজি একদম সুন্দর কষিয়ে নিব দেখবা। আর এখানে আর এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না, সুন্দর হয়ে যাবে। তো সবজি কটা দিয়া সুন্দর করে এখন ঢাকাটা মেরে দিব। তো সবজিটা কষানো হয়ে যাব। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অল্প উপরে ছিটে। এখানে আমি ভাতও বানিয়ে নিছি বন্ধুরা। এই যে দেখো অল্প করে ভাত বানাচ্ছি রাত্রে। তো ভাতটা নেড়ে দিলাম, নেড়ে দিলে কি হয় বুঝতে, ভাতটা ঝরঝরা হয় আর দলা দলা হয়ে থাকে না, সেই জন্য ঢাকনাটা খুলে অল্প লেড়ে দিলাম। তারপরে দেখো ঢাকাটা খুলে দিলাম সবজির, সুন্দর সেই ঝুলেই দেখো সবজিটা কি সুন্দর একদম কষানি হয়ে গেছে। তো 50% হয়ে গেছে আর কি, আরও 50% বাকি আছে। সুন্দর সেই ঝুলেই কষানো গেছে, আর কিন্তু আর কিচ্ছু দেই না এখানে আর। তো বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তো কষিয়ে নিলাম, নেওয়ার পরে পানি দিয়ে দিলাম, অল্প ঝোল রাখবো। তো বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে আরও কোনো একটা নতুন ব্লগে। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখো ঝোলের মধ্যে ঝোল দিয়া মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা মেরে দিব। একটা উতলানি আসলেই আর কি হয়ে গেল আর কি, 90% হয়ে গেছে। আর যে 10% আরও আছে। তো এখানে হয়ে গেছে। অল্প জিরার গুঁড়ি দিয়ে দিলাম লাস্ট টাইম, যাতে স্মেলটা কি ভালো আসে সেই জন্য। তো একটা ঢাকা মেরে একটা উতলানি আসলেই কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল এত টাইম আমার ভিডিওটা দেখার জন্যে। ধন্যবাদ সবাইকে।